পরকীয়া দেখে এস্টাবলিশড হয়ে গেছে, তো মানুষ এখানে আবার দেখে সবাই সহযোগিতাও করে। তো যখন কেউ ইন্সপায়ার কাজ হয়, যেমন যে উদ্যোক্তা আমাকে একটু আগে বললো যে আপনি তো নারী উদ্যোক্তা, অনেক নারীকে ইন্সপায়ার করেন। তো এইরকম কেউ করেছে, তাকে সাপোর্ট দেওয়া হচ্ছে, যখন সংঘবদ্ধভাবে তাকে পজিটিভ সাপোর্ট দেওয়া হয়, তখন তো এটা আসলে সমাজে সেই সংস্কারটাই সৃষ্টি হবে। বুবলিকে পরকীয়ার উদ্যোক্তা বললেন অপু বিশ্বাস। ঠিকই তো বলেছে, এই দেশে সর্বপ্রথম পরকীয়া এনেছিল শবনম বুবলি। সাকিব অপুর সাজানো সংসারটাকে পুরো এলোমেলো করে দিয়েছিল এই নায়িকা। বুবলিকে উদ্দেশ্য করে অপু বলেন, সে মানুষকে পরকীয়া ট্রেনিং দেয়, মানুষকে শেখায় কিভাবে আরেকজনের স্বামীকে কেড়ে নিতে হবে। আপনি যে প্রশ্নটা করলেন, সেই নারীকে যখন সকলেই মিলে পজিটিভ সাপোর্ট দেওয়া হয়, তখন 8-10টা নারীও কিন্তু নিজেকে ইন্সপায়ার তৈরি করে, যে ওকে ফাইন, প্রবলেম হচ্ছে না তো, সুন্দরভাবে কাজ করছি, কেউ তো আমাকে বাজে বলছে না, আমার কাজকে বাজে বলছে না, তো আমি কেন বাজে কাজ করবো। অপুকে এ বিষয়ে আরো জিজ্ঞেস করা হয়, আপনার সাথে যখন সাকিব এমন প্রতারণা করেছিল, তখন কি আপনার মাথায়ও সুইসাইডের কথা এসেছিল? আমি কষ্ট পেয়ে নিজেকে ফ্রি করে দিলাম, কিন্তু আসলে যে মানুষটাকে এই দুনিয়াতে আসলে ওইভাবে দায়িত্ব পালন করতে পারলাম না, এইটা। সবাই বলছে আপনার ভবিষ্যৎও ইকরার মতো হবে। আপনি এখনই দ্বিতীয় বিয়ে না করলে একটা সময় আপনিও সুইসাইড করতে বাধ্য হবেন। এখন তো দেখেন, আমাকে নিয়ে তো ট্রোলের শেষ হয় না, এবং আমি এটা এনজয় করি। যদিও অনেকেই বলে যে আমি সোশ্যাল মিডিয়াতে থাকি না, আবার সোশ্যাল মিডিয়াতে ভূতের মতো দেখি। তো আমার যেহেতু অনেক লোকজন রাখা আছে, টাকা দিয়ে রাখা হয়, সো আমার এমপ্লয়িরা থাকে, তো আমার এমপ্লয়ের কাজ আমাকে জানানো। অপু বিশ্বাস আরো বলেন, আমার খারাপ লাগে ইকরার বাচ্চাটার জন্য, ও তো আমার ছেলের সমানই হবে। সাকিবকে আমি বলবো, তুমি যদি সন্তানের ভালো চাও তাহলে বুবলিকে আজই ডিভোর্স দাও। রিজিক অনেক ছোট বাচ্চা, আমার বাচ্চার থেকে অনেক ছোট। ওর জন্য এটুকুই বলবো, মানে অপু বিশ্বাস হিসাবে না, একজন মা হিসেবে বলবো যে ওর প্রতি অনেক ভালোবাসা, ওর প্রতি অনেক 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 দোয়া, যে ও অনেক বড় হোক, আল্লাহ পাক ওকে ওই রকম ভাবে সহযোগিতা করার কেউ একজন পাঠিয়ে দিক পৃথিবীতে, যাতে ওকে সঠিকভাবে পরিচালনা করে নিয়ে যেতে পারে। সবশেষে নিজের আবেগ ধরে রাখতে না পেরে সরাসরি সাকিব খানকেই কল দিয়ে বসলো অপু বিশ্বাস। সমাধান হচ্ছে পরকীয়া দেখে এস্টাবলিশড হয়ে গেছে, তো মানুষ এখানে আবার দেখে সবাই সহযোগিতাও করে। তো যখন কেউ ইন্সপায়ার কাজ হয়, যেমন যে উদ্যোক্তা আমাকে একটু আগে বললো যে আপনি তো নারী উদ্যোক্তা, অনেক নারীকে ইন্সপায়ার করেন। তো এইরকম কেউ করেছে, তাকে সাপোর্ট দেওয়া হচ্ছে, যখন সংঘবদ্ধভাবে তাকে পজিটিভ সাপোর্ট দেওয়া হয়, তখন তো এটা আসলে সমাজে সেই সংস্কারটাই সৃষ্টি হবে, তার ব্যতিক্রম না। পাশাপাশি আপনি মেয়েগুলো মানে সংসার থাকা সত্ত্বেও সেই ছেলেদেরকেই আসলে মনে হয় বিয়ে করছে, এরকম একটা ব্যাপার, তাই নাকি? এটা নিয়ে কি বলবেন? বললাম না যে এইরকম উদ্যোগের সাথে যখন কেউ মানে সহযোগিতা করে, যখন সকলে মিলে সেই মানুষটাকে আবার সাপোর্ট করা হয়। অপু বিশ্বাস যা বলছেন ঠিকই বলছেন, আমি তার সাথে একমত। গুডলি প্রেজেন্ট করা হয় আপনাদের সামনে, তখন সমাজ ব্যবস্থা এটাকে পজিটিভলি পিক করে। যে সাপোজ ধরেন, আপু যেমন একজন নারী হয়ে খুব সুন্দরভাবে এটা সাজিয়েছেন, আর একটা নারী কিন্তু এটা যখন দেখবে তখন ইন্সপায়ার হবে যে উনি 50টা শাড়ি দিয়ে ওপেন করেছেন, আমি 5টা শাড়ি দিয়ে করব। তো ঠিক আপনি যে প্রশ্নটা করলেন, সেই নারীকে যখন সকলেই মিলে পজিটিভ সাপোর্ট দেওয়া হয়, তখন 8-10টা নারীও কিন্তু নিজেকে ইন্সপায়ার তৈরি করে, যে ওকে ফাইন, প্রবলেম হচ্ছে না তো, সুন্দরভাবে কাজ করছি, কেউ তো আমাকে বাজে বলছে না, আমার কাজকে বাজে বলছে না, তো আমি কেন বাজে কাজ করবো। আচ্ছা, একটা মন্তব্য এসেছে, সেটা হলো যে আপনি অনেকদিন পরে বাড়ির আপুর সঙ্গে কাজ করছেন, অনেকেই মন্তব্য কেন, উনি কি করেছিল- নায়িকা আমার সাথে কাজ করেছিল সিনেমায় আগে, এরপরে বাদ হয়ে গেছে? না, আজ খুবই একটা প্রশ্ন। প্রমোশনাল কাজগুলো না আপনি করেছেন, প্রমোশনাল কিন্তু অনেকদিন যখন করেননি। নো অনেকদিন না, আপনাকে বুঝতে হবে যে একটা প্রমোশনের সাথে কারা কারা থাকতে পারে, কে থাকবে না। আপনি ধরেন জার্নালিস্ট আছেন এখানে, যেমন অনেক রিনাউন আমি চ্যানেল দেখতে পাচ্ছি না, এনটিভি নাই, চ্যানেল আই নাই, তার মানে চ্যানেল নাই বা এনটিভি আমাকে কি বয়কট করেছে মনে হচ্ছে? সো দ্যাটস ইট, দ্যাটস সিম্পল। থ্যাংক ইউ। একটা ছোট্ট একটি প্রশ্ন, সেটি হচ্ছে আপনিও তো একজন মা, তো ইকরা আপুর এই বলেছি। ঘটনার পরে যে রিজিক থেকে যদি আপনার পার্সোনালি কিছু বলার থাকে বলেন, আমরা একটু জানতে চাই। দেখেন, রিজিক অনেক ছোট বাচ্চা, আমার বাচ্চার থেকে অনেক ছোট। ওর জন্য এটুকুই বলবো, মানে অপু বিশ্বাস হিসাবে না, একজন মা হিসেবে বলবো যে ওর প্রতি অনেক ভালোবাসা, ওর প্রতি অনেক 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 দোয়া, যে ও অনেক বড় হোক, আল্লাহ পাক ওকে ওই রকম ভাবে সহযোগিতা করার কেউ একজন পাঠিয়ে দিক পৃথিবীতে,
যাতে ওকে সঠিকভাবে পরিচালনা করে নিয়ে যেতে পারে। থ্যাংক ইউ। আপু, একটা last একটা প্রশ্ন। last একটা প্রশ্ন দিদি। সেটা হচ্ছে হলো ঈদের দিনে আসলে আপনার প্ল্যান কি, বা ঈদের দিনে কি করা হয়, মজার কোনো স্মৃতি আছে কি? মজার স্মৃতি তো সবসময় আসলে রান্না বা ঈদের দিন আসলে এটা একটা আনন্দের দিন। আবরাম আসার পর থেকে আসলে একটু ডিফারেন্ট আনন্দ হয়। আর ঈদের দিনে প্ল্যান বলতে আসলে বাচ্চাকে ঘিরেই প্ল্যান। থ্যাংক ইউ। সালামের বিষয়টা বলে দেন। আপনারা দিবেন নাকি আমাকে? ছোটরাও দেয় সালামি। থ্যাংক ইউ। আমার অনেক ভালোবাসা। আপু, ঈদের তো ওকে, থ্যাংক ইউ। পেয়ে গেছেন তো? ঈদের তো পরিবারের জন্য শপিং করা হয় অবশ্যই, এবং একটু জানতে চাই যে সর্বশেষ কবে শাকিব খানের কাছ থেকে ঈদের শপিং গিফট পেয়েছেন? পার্সোনাল ব্যাপার বলা যাবে না। আপু আরেকটা ইদানিং দেখছি যে প্রশ্ন করলে আপনি একটু শর্ট উত্তর দিতে চান, আগে বিস্তারিত বলতেন। এখন কত বিস্তারিত শুনবেন আপনারা? বিস্তারিত শুনতে শুনতে আপনাদের কান ঝালা পাড়া। অপুর কথায় 100% যুক্তি আছে। যুক্তি ছাড়া ঢালিউড কুইন অপু বিশ্বাস কোনো ধরনের কথা বলেন না। আপনাকে ব্যথিত করে কিনা? প্রথমেই বলবো যে মানুষ মারা গেছে বা এটা আসলে তার জন্য আমি সবসময় দোয়া চাইবো যে আল্লাহ পাক সৃষ্টিকর্তা যেন অবশ্যই তাকে ভিসি নসিব করে, এই দুনিয়ার যত কিছু ভুল ত্রুটি আছে ওনার জন্য মাফ করে দেয়। তবে আমি একটি কথাই বলবো যে ব্যাখ্যা দিতে চাই না, বাট কথা একটা বলতে চাই, সেটি হচ্ছে উনি হয়তো বা কোনো একটা সাইড থেকে কষ্ট পেয়েছে, ডিপ্রেশন হয়েছে, যার কারণে উনি এত বড় একটা অ্যাটেম্প নিয়েছে। তো উনি তো স্ট্যাবলিশড একজন মানুষ ছিলেন, উনি লাইফে অনেক কিছু দেখেছেন, বিয়ে করেছেন, সংসার হয়েছে, বাচ্চা হয়েছে। তো ওনার দায়িত্ব বা দায়বদ্ধতার আনন্দ বা সবকিছু কিন্তু উনি একটা সময় পার করে দিয়েছেন। কিন্তু ওনার যে ছোট বাচ্চাটা আছে সে তো পৃথিবীর আলো বাতাস আগুন পানি মানুষ ভালো মন্দ দেখেনি। যখন সে মানে ডিপ্রাইভ হয়েছে, সে নিজেকে বেঁচে চলে গেছে, কিন্তু যে মানুষকে ঠকালো তাকে তো আসলে সে ঠকে গেল। তো একদিক থেকে আমি বলবো যে কোনো মার আসলে এই ধরনের স্টেপ নেওয়ার আগে 3 বার ভাবা উচিত। যদি উনি সিঙ্গেল থাকতেন আমি ডেফিনেটলি এখানে দুঃখ প্রকাশ করতাম, যেহেতু উনি একজন মা, সুতরাং উনি কষ্ট পেয়ে উনি চলে গিয়ে ফ্রি হয়ে গেছেন। কিন্তু যাকে কষ্ট দিয়ে গেলেন এই দুঃখটা কার কাছে ভাগাভাগি করবে, বা সেই মানুষটা কার কাছে সেই দুঃখ চাহিদাটা বলতে যাবে? তো আমি একটি কথাই বলতে চাই যে আসলে নিজের সুখের থেকে যখন কারো দায়িত্ব আমার কাছে চলে আসে তার সুখটা নেই। এটা ভুয়া। এখন তো দেখেন আমাকে নিয়ে তো ট্রোলের শেষ হয় না, এবং আমি এটা এনজয় করি। যদিও অনেকেই বলে যে আমি সোশ্যাল মিডিয়াতে থাকি না, আবার সোশ্যাল মিডিয়াতে ভূতের মতো দেখি। তো আমার যেহেতু অনেক লোকজন রাখা আছে, টাকা দিয়ে রাখা হয়, সো আমার এমপ্লয়িরা থাকে, তো আমার এমপ্লয়ের কাজ আমাকে জানানো। যেমন আমার পার্লারে গিয়ে নিশ্চয়ই আমি সার্ভিস দিই না, কাউকে ফেসিয়াল করাই না, বাট আই নো যে আমার ফেসিয়াল কয়জন হয়েছে। তো এইরকম অশিক্ষিতর মতো অনেকেই আসলে উত্তর দিয়ে বসে। তো ওই জায়গা থেকে আমি বলবো যে আমি সোশ্যাল মিডিয়াতে ওইভাবে দেখা হয় না, আমি বরাবর বলে আসছি, এখনো বলছি। বাট আমি যেহেতু খবর পাই, শুনি, ডিসিশন দেই, বলি এইভাবে এইভাবে, এই তো। দিদি, আপনি যেহেতু নারী উদ্যোক্তাদের মাঝে কাজ করেন, তাদেরকে ইন্সপাইরেশন করেন আর কি, বিভিন্ন কথা বলেন, উপদেশ দেন, সেক্ষেত্রে এই যে ইসরা আপুর যে চলে যাওয়া, এত সুন্দর গুছিয়ে কথা বলতে পারে বলেই সবাই অপু বিশ্বাসকে এত পছন্দ করে। অন্য নারীদের প্রতি বা যে কোনো মানুষের প্রতি আত্মহত্যা কি আসলে সমাধান? আমি মাত্র বললাম তো যে আমি কষ্ট পেয়ে নিজেকে ফ্রি করে দিলাম, কিন্তু আসলে যে মানুষটাকে এই দুনিয়াতে আসলে ওইভাবে দায়িত্ব পালন করতে পারলাম না, এইটাই। আপু, আমরা মূলত শাকিব ভাইকে নিয়ে কাজ করি, কিন্তু এবার আপনার মুভি আসার পরে আমরা আপনার মুভিরও প্রচারণা করছি। তো সেই ক্ষেত্রে দেখা যায় কি, যখন আপনাকে নিয়ে আমরা পোস্ট করি অথবা আপনাকে আমরা শুভকামনা জানাই যে আপু এতদিন পর কামব্যাক করছে, একটা পক্ষ বলে কি এই যে এরা হচ্ছে অভিনেতার ভাড়া ভাড়া লোক, এই তাদের জন্য আপনি যদি কিছু বলে আসেন। এটা আসলে ইন্ডাস্ট্রিতে নোংরামো। আমি 2007-08-এ যখন ইন্ডাস্ট্রিতে এসেছি তখন একটা ফুল ফেজের চলচ্চিত্র আপনারা দেখেছেন, এবং সেখান থেকে আপনারাও কিন্তু ভক্ত হিসেবে সৃষ্টি হয়েছে। এরপরে একটা সার্টেন টাইম 2016 থেকে এত নোংরামি শুরু হয়ে গেছে, মানে একটা ডাস্টবিন হয়ে গেছে ইন্ডাস্ট্রি। মানে পক্ষ বিপক্ষ, ওয়াই পক্ষ বিপক্ষ থাকবে। আর পৃথিবীতে কি হলিউড নাই, বলিউড নাই, টলিউড নাই? টলিউডে তো আমাদের পাশের দেশেই আছে, যেখান থেকে তো সবসময় কাজ করা হয়, সমস্ত আর্টিস্টকে নিয়ে কাজ করা হয়, টেকনিশিয়ানকে নিয়ে কাজ করা হয়। এটা আসলে মানে জাস্ট ডাস্টবিন ছাড়া আর কিছু না। আপু একটা প্রসঙ্গ
আমিও জানতে চাই, সেটা হলো যে আপনার কিন্তু বাংলাদেশের বলা যায় যে নাম্বার ওয়ান নায়িকা, সেই জায়গা থেকে বলবো যে বর্তমান সময়ে আমরা লক্ষ্য করে দেখছি যে মিডিয়া মানে নতুন যারা কাজ করছে তারা সংসার থাকা সত্ত্বেও পরকীয়া জড়িয়ে পড়ছে। মানে এই ব্যাপারটা আপনার সিনিয়র হিসাবে আসলে এটার আসলে কি সমাধান?